ছোট্ট লাবণ্যকে কিডন্যাপ করলো উর্মি আর লাবণ্য মিলে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বগুলিতে এমনটাই হতে চলেছে। দেখতে চলেছি সূর্য যখন ছোট্ট লাবণ্যকে নিয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে, সেই মুহূর্তে কুন্তলা গাড়ির মধ্যে থেকে তার গুন্ডাদেরকে ইনফরমেশন দেয় যে সূর্যকে এবং লাবণ্যকে তুলে নিয়ে যাওয়ার। দেখা যায় গুন্ডাগুলো এসে লাবণ্যকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। দীপ ফিরে এসে দেখতে পায় সূর্য লাবণ্যকেও নেই, তাই দীপ ছুটে যায় দীপার কাছে। দীপাকে গিয়ে বলে, বড়মা আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আর লাবণ্য আর জ্যাজাইকে আমি খুঁজে পাচ্ছি না। আমি যখন গাড়ি খুঁজতে যাই তখন জ্যাজাই আর লাবণ্য কিন্তু রাস্তায় ছিল, আমি যখন ফিরে আসি তখন ওদেরকে দেখতে পাই না। দীপা কথা শুনে তার হাত থেকে বরণের থালাটা পড়ে যায় আর বলে, দীপ তুই এটা কি বলছিস? কে করতে পারে এমন কাজ? উর্মি আর কুন্তলা ছাড়া তো আর এমন কাজ করার মতো কেউ নেই। দীপা ঠাকুরের সামনে কান্না করতে থাকে আর বলে, ঠাকুর ওদেরকে তুমি রক্ষা করো। হঠাৎই উর্মির কথা মনে পড়ে যে উর্মি তাকে বলেছিল যে আমি যেটা করেছি বেশ করেছি, তোদেরকে একেবারে শেষ করে দেবো। দীপা বুঝতে পারে এই সব কিছুর পিছনে উর্মি আছে, তাই ছুটে যায় উর্মির কাছে। অন্যদিকে দেখতে পাবো রুডি মেয়েদের মতো সেজে সেই গাড়ির মধ্যে সেই কিডন্যাপারটা সেজে মহিলা সেজেই কিন্তু সূর্য আর লাবণ্যকে কিডন্যাপ করেছে। অন্যদিকে দেখা যায় তার ভাড়াটে করা গুন্ডাগুলো ওদেরকে বলে অনেক তো দূর যাওয়ার পরে তাদেরকে নেমে যেতে এবং তাদেরকে কিছু টাকা দেয়। তারা তখন বলতে থাকে, কিছু কথা বলতে গেলেই রুডি তখন একটা বন্দুক বের করে সেটা দেখালে তারা ভয়তে গাড়ি থেকে নেমে যায়। ওদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে সূর্য ফিরে না আসায় কাকিয়া, প্রবীর সেনগুপ্ত, জয় সবাই টেনশন করতে থাকলে সেই মুহূর্তে উর্মি বলে ওঠে, আসলে দাদাই ওই মহিলার সাথে ওই দীপার সাথে যখন থেকে দেখা হয়েছে তখন থেকেই দাদাইকে নিয়ে ওই দীপা যেখানে সেখানে চলে যাচ্ছে, এই বলে সবার কান ভাঙাতে থাকে। উর্মি বলতে থাকে, এতদিন ওই মানুষটাকে আমি যত্নে আগলে রেখেছিলাম, ঠিকমতো ওষুধ খাওয়া দাওয়া সব কিছু আমি দেখে রেখেছিলাম, আর এই তার প্রতিদান ওই দিদি মনে হয় দাদাইকে কোথাও নিয়ে গেছে। সেই মুহূর্তে দীপা সেখানে রুদ্র মূর্তি নিয়ে হাজির হয় আর ওদিকে অনুজা দীপাকে অপমান করে বলে, তুমি আবার এসেছো এখানে, কি মতলব তোমার? তখন উর্মি বলে, ও হয়তো আবারও পুলিশ নিয়ে এসেছে কাউকে পুলিশে দেওয়ার জন্য। দীপা বলে, হ্যাঁ কাকিয়া তুমি ঠিকই বলেছো, এখনও আমি সেটাই করব, ওই উর্মিকে আমি পুলিশে দেব। দীপা সরাসরি লাবণ্যকে কিডন্যাপ করার জন্য উর্মিকে বলে, ডাক্তারবাবু আর লাবণ্য কোথায়? উর্মি না বোঝার ভান করে বলে, মানে তুই কি বলতে চাইছিস? দীপা ভয়ঙ্কর রূপ ধারণ করে আর উর্মিকে বলে, উর্মি তুই আজ সব সত্যি কথা বল, নাইলে তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে দীপা সাপাটে চড় মারতে থাকে উর্মির গালে। দীপা কিছুতেই উর্মিকে ছাড়ে না, একের পর এক চড় মারতে থাকে। ওদিকে দেখা যায় প্রবীর সেনগুপ্ত বলে, বড় বৌমা এটা কি করছো তুমি? ছোট বৌমাকে ছাড়ো বলছি। কিন্তু দীপা এতটাই ভয়ঙ্কর রেগে গেছে যে কারোর কথা সে শুনছে না। ওদিকে সোনা বাধা দিতে আসলে তাদের মধ্যে ধাক্কাধাক্কি লেগে সোনা পড়ে যায় এবং সোনা বলে, মা আমি তো ব্যথা পাচ্ছি, তুমি কেন এরকম করছো? দীপা চিৎকার করে সোনাকে বলে, এরকম ব্যথা অনেকের লাগে, এইটুকু ব্যথা পেলে কেউ কারো কিছু হয়ে যায় না, তাই এইটুকু ব্যথা সহ্য করতে শেখো সোনা। দীপা এত ক্ষেপে গেছে যে দীপা কারো কথাই শুনছে না। জয় চিৎকার করে বারবার বলছে, বৌদিদি ছাড়ো, বৌদিদি ছাড়ো, বৌদিদি ছাড়ো, কিন্তু জয়ের কোনো কথাই সে শুনছে না। জয়কে ধমক দিয়ে বলে, একদম চুপ, অনেক সহ্য করেছি তোমাদের এই বদমাইশিগুলো, আর নয় জয়। দীপা বলে, আজকে আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। আর তুমি এত বড় বড় কথা বলছো জয়, তুমি কি করেছো তোমার দাদাইয়ের জন্য, কি করেছো লাবণ্যর জন্য? লাবণ্যর বাবা মা থাকতেও, লাবণ্যর পরিবার থাকতেও লাবণ্য আজ অনাথ, কেন করেছো তুমি ওর সাথে এরকম? প্রবীর সেনগুপ্ত বলে, বড় বৌমা তুমি বা শান্ত হও। দীপা চিৎকার করে বলে, না বাবা আপনি আমাকে শান্ত হতে বলবেন না, ওই ছোট্ট লাবণ্যর পরিবার থাকা সত্ত্বেও ওকে অনাথ আশ্রমে রাখা হয়েছে, এই সব কিছু আমি জানার পরে ওকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছিলাম, কিন্তু উর্মি চায় না ও ফিরে আসুক, তাই উর্মি লোক দিয়ে ওদেরকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে গেছে। দীপা বলে, হ্যাঁ আমি এই বাড়িতে এসেছি, আমি আমার স্বামী সন্তানদের খোঁজ নিতে আমি এই বাড়িতে এসেছি, আর এই বাড়িতে আসা নিয়ে আমাকে আটকাতে কেউ পারবে না, যদি কেউ আটকানোর চেষ্টা করে তাকে আমি পুলিশে দেবো। উর্মি মনে মনে বলে, এ তো ভয়ঙ্কর রূপ দেখছি দিদির, এখন আমরা কি করব? ওদিকে উর্মি মনে মনে বলতে থাকে, দিদি তো কারোর কথা শুনছে না। এই বলে ফাঁক বুঝে সে পালানোর চেষ্টা করলে দীপা ছুটে যায় তার কাছে আর বলে, উর্মি তুই কোথায় পালাচ্ছিস, কোথায় পালিয়ে যাচ্ছিস? তুই আগে বল, সব সত্যি বল, নাইলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বি তুই। দীপা দেখা যায় উর্মির ফোনটা চেক করে কোনো নাম্বার না পেলে তখন অনুজা বলে, দেখেছো তো, এবার দেখেছো তো, প্রমাণ হয়ে গেল তো উর্মি কিছু করেনি। ওইদিকে সোনা বলে, তুমি যখনই আসো তখনই আমাদের ভালো থাকাটাকে নষ্ট করে দাও। তখন রেগে গিয়ে বলে, কেমন ভালো থাকা, কেমন ভালো আছো তোমরা? তখন অনুজা বলে, কেন লাবণ্য তো ভালোই আছে, ভালো একটা বোর্ডিং স্কুলে ওকে লেখাপড়া করানোর জন্য পাঠানো হয়েছে। তখন রূপা বলে, জানো না, তোমরা কিচ্ছু জানো না, তোমরা যেটা জানো ফুল জানো, ওকে একটা অনাথ আশ্রমে রাখা হয়েছে যেখানে ও দুবেলা পেট ভরে দুমুঠো ভাতও খেতে পারে না। এর মধ্যে সোনা বলে ওঠে, আরে বাবা যাই হোক ও তো বেঁচে ছিল। একথা শুনে দীপা ভীষণভাবে রেগে যায় সোনার উপর। রূপা বলে, কি বলছো সেটা? সোনা বলে, তোমরা আসাতে ওর এটাও শেষ হয়ে গেছে।
ওদিকে দেখা যায় রুডি সূর্যর হাত পা বেঁধে রেখে দেয় আর অন্য জায়গায় লাবণ্যকে রেখে দেয়। লাবণ্যর জ্ঞান ফিরতেই সে দেখতে পায় রুডিকে। রুডি একটা মেয়ের সাজে ছিল, তাই রুডিকে জিজ্ঞাসা করে, কে তুমি? কে তুমি? আমার কাছে আসবে না। ছোট্ট লাবণ্য বলতে থাকে, আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছো? ছেড়ে দাও আমাকে। ওদিকে দেখা যায় জয়ও বলতে থাকে, দাদাই আর আমার মেয়েটা এভাবে হারিয়ে যাবে না। কুন্তলা আড়াল থেকে সব কথাই শোনে আর এমন মুহূর্তে এসে দীপাকে বলে, ও বুঝতে পেরেছি, এই সব কিছু আপনিই করেছেন। আপনি করে আবার আপনি ওদেরকে ফিরিয়ে আনবেন, এই সব কিছু আপনি নাম কামানোর জন্য করছেন। দীপাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে কুন্তলা। তখন দীপা রেগে গিয়ে তার সামনে এগিয়ে যেতে থাকে। কুন্তলা বলে, একি তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? অবশেষে দীপা মোক্ষম অস্ত্রই চালিয়ে দিল কুন্তলার গালে ঠাটিয়ে চড় মেরে। দীপা বলে, আমি যদি কোনোভাবে জানতে পারি যে এই সব কিছুর